নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে জানতে হবে, কারণ এটি এমনি এমনি তো পাওয়া যায় না। আবার এটিকেই আঘাত করবার লোকেরও কিন্তু অভাব থাকে না। তাই সম্মানকে বাঁচিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর তৃতীয় মাস মার্চ মাস আসতেই চলল। আর এই মার্চ মাসে আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা করব। সবার আগেই জানাবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। এই মাসে একটু শারীরিক দিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ইচিং, অ্যালার্জি এসবের একটা প্রবলেম আপনাদের হবে। স্কিনে কোনো রকমের র্যাশ এসব কিন্তু হতে দেখা যাচ্ছে। তার সাথে কফ, কোল্ড এসব সহজেই লাগবে, কারণ ইমিউনিটি খুব একটা স্ট্রং তো আপনাদের থাকবে না। তাড়াতাড়ি আপনারা কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন। একটু ছোটাছুটি বাড়তে পারে, ছোটাছুটির কারণে অসুস্থ হতে পারেন। কোনো রকমের ইনফেকশন আপনাদের হতে পারে। আপনাদের কিন্তু বাইরে থেকে ধুলোবালির কারণেও কিন্তু শারীরিক কোনো প্রবলেম, বিশেষ করে নিঃশ্বাসে কোনো প্রবলেমও কিন্তু আপনাদের হতে পারে। তাই এই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন। যতটা পারবেন নিজেকে আপনাদেরকে ঠিক রাখতেই হবে। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছেন, এই মাসে শিক্ষা সংক্রান্ত বড় সিদ্ধান্ত যদি নিতে চান, সেই ক্ষেত্রে বলবো বিশেষ করে আপনাদের কিন্তু সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। দায়িত্ব আপনাদের। আপনারা সেই সিদ্ধান্তটিকে নিতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। যতটা পারবেন কারো কাছ থেকে আপনারা এই বিষয়ে কিন্তু একটু মত নিন, তারপরে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। দেখুন, পড়াশোনার একাগ্রতা খুব একটা থাকবে না, কারণ আপনাদের শারীরিক একটু দুর্বলতা দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনারা বেশি বন্ধু বান্ধব বা প্রেম এসব চক্করে বেশি পড়বেন। সেই কারণে পড়াশোনার প্রতি যে খেয়াল, যে একাগ্রতা, সেগুলোতে আপনারা ধরে রাখতে পারবেন না। তাই এই মাসে যদি কোনো এক্সাম হয়, সেটি যে খুব ভালো হবে তা কিন্তু দেখা যাচ্ছে না। অবশ্যই বলবো মোটামুটি হবে, যদি আপনারা নিজেদের একাগ্রতাটিকে ধরে রাখতে পারেন, নিজের উপরে কন্ট্রোল রাখতে পারেন, তাহলে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ তো অসুবিধা আসতে দেখা যাবে না। কন্যা রাশির যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, দেখুন সময়টি আপনাদের জন্য কিন্তু বেশ ভালো। আপনার যে লাভ পার্টনার রয়েছে, সে আপনার প্রতি যত ফিলিংস রাখবে সেটি কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। দুজনের প্রতি দুজনের ফিলিংস ভালো থাকবে, ভাইব্রেশনও কিন্তু ভালো থাকবে। কিন্তু সমস্যাটি হবে আপনাদের থেকে। আপনারা সমস্যা ক্রিয়েট করবেন। দেখুন, সামনের ব্যক্তি যতই আপনার জন্য যা ইচ্ছা করুক না কেন, কিন্তু আপনি ভাববেন কোথাও যেন কিছু কমতি আছে, কোথাও আপনি যেন তাকে একটু সন্দেহ করে বসবেন। ঠিক এই কারণে আপনার ভুল বোঝবার কারণেই কিন্তু সম্পর্কে কিছু নেগেটিভ দানা বাঁধতে পারে। তাছাড়া কিন্তু কোনো নেগেটিভিটি আসতে দেখা যাচ্ছে না। কিছু চিন্তা ভাবনা, কিছু মত পার্থক্য হতে পারে। সেই কারণে আপনারা যত বেশি নিজেকে কন্ট্রোলে রাখবেন, যত বেশি নিজেদের ভুল বোঝাগুলিকে নিজেদের মন থেকে আটকাবেন, তত আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো থাকবে। কন্যা রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন বৈবাহিক লাইফ তো আপনাদের ভালো থাকবে। আপনারা দেখবেন যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, সে কিন্তু একটু বেশি ব্যস্ত হয়ে পড়তে পারে। বিশেষ করে 11ই মার্চের পরে তো অবশ্যই তার একটু কাজের কারণে ট্রাভেলিং হচ্ছে। তার ব্যস্ততার কারণে আপনি একটু বিরক্ত হতে পারেন। দেখুন, তাকে দেখা যাচ্ছে যে সে আপনাকে নিয়েও কিন্তু কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই পারে। দেখুন, আপনার লাইফ পার্টনারকে একটু তো ব্যস্ততার মধ্যে থাকতে হবে। তার কাজের জায়গা বাড়তে পারে, ইনকাম তার বাড়বে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু ইমোশনাল হয়ে পড়ছেন, তাকে আপনি কম পাচ্ছেন। এটির ক্ষোভ আপনাদের মধ্যে থাকবে। দেখুন, বিবাহিত জীবন তো ভালো দেখাই যাচ্ছে। যদি আপনারা একটুখানি বুদ্ধিমানের সাথে এই জিনিসটাকে ট্যাকেল করে নিতে পারেন, আপনার মনটিকে একটুখানি বোঝাতে পারেন, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে কোনো অসুবিধাই আপনাদেরকে ছুতে পারবে না। কন্যা রাশি ব্যক্তি, এই মাসে আপনাদের ভাগ্য কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। সেই কারণে যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা যদি করতে চান, সেটি বড়ই হোক ছোট হোক, আপনারা অবশ্যই সেটিকে করতেই পারেন। আর যারা বিশেষ করে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা বিউটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, যারা ফটোগ্রাফির সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাক্টিংয়ের সাথে যুক্ত রয়েছেন, যারা ডিজাইনিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা কোন কসমেটিক্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখবেন এই সমস্ত ব্যবসায় আপনাদের কিন্তু নলেজ বেশ ভালো বেড়েছে এবং ব্যবসাও কিন্তু আপনাদের বাড়বে। নতুন করে এই ব্যবসায় আপনারা কিন্তু ঢুকতেই পারেন। দেখুন, সমস্ত ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এই জাতীয় ব্যবসা, জুয়েলারির কোনো বিজনেস, এই জাতীয় ব্যবসায় কিন্তু আপনাদের উন্নতি হতেই দেখা যাচ্ছে।
কন্যা রাশির ব্যক্তি এই মাসে আপনাদের কেরিয়ার কিন্তু বেশ ভালো থাকবে, বিশেষ করে যারা শিক্ষা বিষয়ক কোনো লাইনে কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টর রয়েছেন, যারা কমিউনিকেশন লাইনে কোনো কাজ করেন, যারা কাউন্সিলিং এর সাথে যুক্ত রয়েছে, যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো কোচিং সেন্টার চালান, আপনাদের প্রত্যেককে কিন্তু দেখা যাচ্ছে কাজের জায়গায় বেশ ভালো আপনাদের প্রফিট হচ্ছে। দেখুন, আপনাদের কাজ যদি হলো কাউকে কাউকে কোনো কথা বোঝানো, বা আপনাদের কাজ যদি ওকালতি বিষয় হয়ে থাকে, সমস্ত ক্ষেত্রেই কাজ কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাচ্ছে। কাজ আপনারা কিন্তু পাবেন, নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আপনাদের কাজ হবে, আপনাদের কাজের সঠিক দিক কিন্তু আপনারা পাবেন। দেখুন, এই মাসে যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে, অবশ্যই সেই ইন্টারভিউ আপনাদের কিন্তু ভালো হবে। কিন্তু কার্যের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের উপরে যে পলিটিক্স হবে না তা নয়, পলিটিক্স তো হবে, কিন্তু আপনাদের কি করতে হবে, সেই পলিটিক্সগুলিকে ইগনোর করতে হবে, সেই ব্যক্তিগুলোকে ইগনোর করতে হবে। তারা পলিটিক্স আপনার বিরুদ্ধে যারা করছে তারা করুক, তাদেরকে তাদের মতো কাজ করতে দিন, তাতে আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না, এই কথাটিও কিন্তু গ্যারেন্টি। কোনো না কোনো সময় আপনাদের মধ্যে দেখবেন আপনারা কোনো মিটিংয়ে আছেন, কোথাও আপনাকে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, কিন্তু আপনি যেটি প্রেজেন্টেশন দেবেন বলে ঠিক করে রেখেছেন সেটি কিন্তু দিতে পারছেন না, কথা বলতে গিয়ে অসুবিধা হচ্ছে, বা যেখানে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিজে খুব কনফিউজড হয়ে যাচ্ছেন। দেখুন, আপনাদের মধ্যে কনফিডেন্সের কিন্তু অভাব দেখা যাবে। এবার এই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে উপস্থাপনাটি যেটি আপনারা প্রেজেন্ট করতে যাচ্ছেন সেটি কিন্তু ভালো হলো না। কিন্তু তাও বলবো, কেরিয়ারের জায়গায় কোথাও কিন্তু কোনো খামতি হতে দেখা যাচ্ছে না, ইনকামও আপনাদের হবে, কেরিয়ার আপনাদের কিন্তু ঠিক থাকবে, কোনো না কোনো দায়িত্ব আপনাদের উপরে কিন্তু থাকবে, সেই দায়িত্বগুলিকে আপনারা বলতে গেলে পালন কিন্তু করে চলছেন, সামনেও কিন্তু আপনারা পালন করবেন, দায়িত্ব আপনারা খুব সুন্দরভাবে পালন করতেও পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন কন্যা রাশির, আপনাদের ডেইলি ইনকাম কিন্তু বাড়বে, ব্যবসায় নতুন নতুন আইডিয়া আপনাদের হবে, বিশেষ করে ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন, যে কোনো ইভেন্ট ম্যানেজ করছেন, কোনো কিছুকে ম্যানেজের যদি দায়িত্ব আপনার উপরে পড়ে, সেটি কিন্তু দারুণভাবে আপনারা পালন করতেও পারবেন। দেখুন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা আসতে দেখা যাচ্ছে না, আপনারা নতুন কিছুতে ইনভলভ অবশ্যই হতে পারেন, মোটামুটি ব্যবসা থেকে আয় কিন্তু আপনাদের বেশ ভালো আসবে। দেখুন, কন্যা রাশির ব্যক্তি এমনিতে গোটা মাস আপনাদের জন্য কিন্তু খারাপ নয়, কি ইনকাম বলুন কি কেরিয়ার বলুন, সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ, এরকম নয় যে ইনকাম প্রচুর বেড়ে যাবে, কিন্তু ইনকাম যেরকম আপনাদের চলছে সেটি কিন্তু একইভাবে গ্রোথের সাথে থাকবে। অতিরিক্ত ইনকাম কমে যাবে তা নয়, অতিরিক্ত ইনকাম বেড়ে যাবে এই মাসের জন্য অন্তত তা কিন্তু নয়। অবশ্যই কন্যা রাশির ব্যক্তি আপনাদেরকে উপায় তো করতেই হবে। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনারা ডেইলি হনুমান চালিসা কিন্তু পাঠ করুন, তার সাথে প্রত্যেকটি রোববার, এই মাসে যে কটি রোববার পাবেন সে কটি রোববার অবশ্যই আপনার সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য অবশ্যই দান করুন। তার সাথে বুধবার দিন সকাল সকাল আপনারা গোমাতাকে অবশ্যই নিজের হাতে চারা খাওয়ান, সবুজ কচি চারা আপনারা অবশ্যই খাওয়ান, আপনাদের যে কোনো সংকট, যে কোনো বিপদ সহজেই কিন্তু মিটে যাবে, জীবন অনেক বেশি সুখকর, অনেক বেশি সমৃদ্ধশালী হয়ে আপনারা জীবন কাটাতে পারবেন। নমস্কার।